গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার এক ফেসবুক পোস্টে বলেন, আওয়ামী ফ্যাসিবাদীদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় নুরুল হক নূর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা। তবে তার পোস্টের নিচে মন্তব্য করে সমালোচনা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি লেখেন, সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান? পুরো দেশ দেখছে সেনাবাহিনী ও পুলিশ মিলে পিটাইছে, অথচ আপনি সেনাবাহিনীর নাম এড়াইয়া গেলেন। ভাষণের নাম মুখে নেন না কেন? প্রো ইস্টাবলিশমেন্ট আর কত? এই মন্তব্যটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে সমালোচনার মুখে গোলাম পারওয়ার তার পোস্টটি এডিট করেন। অন্যদিকে নুরুল হকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার রাত 11টার দিকে দেওয়া তার এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে এই নিন্দা জানিয়েও কটাক্ষের মুখে পড়েন তিনি। পোস্টের নিচে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। তার এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর রাত 11:40 আসিফ নজরুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হক নূরকে দেখতে আসেন। নূর ভাইকে দেখতে আসেন। এই যে নাটক, আসিফ নজরুল স্যার কোনো ঘটনা ঘটলে, বিপ্লবীদের উপরে হামলা চলে, সে একটা নাটক দেয়, ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, আমি তীব্র নিন্দা জানাই, সে দেখতে আসে। অথচ এই আসিফ নজরুল স্যারকে আমরা আমাদের সাথে আন্দোলন করে রাজপথে, সে ভিডিও ফুটেজ আছে, রাজপথে আন্দোলন করে আমরা তাকে উপদেষ্টা বানিয়েছি। তবে হাসপাতাল থেকে বের হওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রোষানলে পড়েন তিনি। তাকে অবরুদ্ধ করে নেতাকর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের গ্রেপ্তারের দাবি জানান। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।